এক নাম্বার, আল্লাহ রব্বুল আলামিন 21 নাম্বার পারার 11 নাম্বার পৃষ্ঠায় সূরা লুকমানের 13 নাম্বার আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করেন, ও সন্তান, আল্লাহ রব্বুল আলামিনের সাথে শিরিক করবা না। যদি তোমাকে টুকরো টুকরো করে দেওয়া হয়, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের সাথে শিরিক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, যদি শিরিক করো আল্লাহ রব্বুল আলামিনের সাথে সবচেয়ে বড় জুলুম করা হবে। আমি একজনকে অন্যায়ভাবে আঘাত করি, আমার নাম হয়ে যাবে জালেম। আমি যদি আল্লাহ তাআলার সাথে শিরিক করি, আমার নাম হয়ে যাবে বড় জালেম। এক নাম্বার, কোনো বান্দা যদি আল্লাহ রব্বুল আলামিনের সাথে শিরিক করে, সে সবচেয়ে বেশি জুলুম করে। দুই নাম্বার, আল্লাহ রব্বুল আলামিন সূরা জুমারের 65 নাম্বার আয়াতে আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে লক্ষ্য করিয়া বলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি শিরিক করেন আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ নবীজিকে বলতেছেন, হে নবী, আপনি শিরিক করবেন না। যদি আপনি শিরিক করেন তাহলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আমরা 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর ইবাদত বন্দেগী করলাম, কিন্তু আমরা আল্লাহ রব্বুল আলামিনের সাথে শিরিক করলাম। শিরিক করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন বলেন সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ নবীজিকে বলতেছেন, হে নবী, আপনি শিরিক করবেন না। যদি শিরিক করেন তাহলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আর আমরা কত দূর আছি। আল্লাহ তাআলার বন্ধু নবীজি, আর আল্লাহ তাআলা নবীজিকে বলতেছেন, হে নবী, আপনি শিরিক করবেন না। শিরিক করলে তাহলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। 3 নাম্বার, আল্লাহ রব্বুল আলামিন 5 নাম্বার পারার 16 নাম্বার পৃষ্ঠায় সূরা নিসা এর 116 নাম্বার আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আমি আল্লাহ তাআলার সাথে শিরিক করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন শিরিকের গুনাহ মাফ করব না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আমি আল্লাহ রব্বুল আলামিন শিরিক ব্যতীত যত গুনাহ আছে, আমি আল্লাহ চাইলে সমস্ত গুনাহ মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন শিরিকের গুনাহ মাফ করবেন না। 2 নাম্বার জানতে পারলাম, যদি আমরা 3 নাম্বার, যদি আমরা শিরিক করি আল্লাহ সমস্ত গুনাহ মাফ করবেন, কিন্তু শিরিকের গুনাহ মাফ করবেন না। 4 নাম্বার আসেন, যদি আমরা শিরিক করি আমাদের জন্য চিরজীবন জান্নাত আল্লাহ তাআলা হালাল করে দিবেন, জান্নাত, আর জাহান্নাম হারাম করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন সূরা মাইদার 72 নাম্বার আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, হে রব্বুল আলামিন, তৌফিক কে আমি তৌফিক বুঝি না। আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও পয়গম্বর মুসা, আপনার নামটা বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে চায় কিন্তু বলতে পারে না। এরকম ভাবে একবার করে 3 বার বলতে চাইলেন কিন্তু বলতে পারলেন না। আল্লাহ রব্বুল আলামিন 4র্থ বার ডাক দিয়া বলেন, ও পয়গম্বর মুসা, আপনার নামটা বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয়, আমার নাম মুসা। আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর মুসা, আপনি কি তৌফিক বুঝতে পেরেছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, হ্যাঁ আল্লাহ, তৌফিক বুঝতে পেরেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, প্রথমবার আমি চেয়েছি আপনি চান না, দ্বিতীয়বার আমি চেয়েছি আপনি চাননি, তৃতীয়বার আমি চেয়েছি আপনি চাননি, 4র্থবার আমি চেয়েছি আপনিও চেয়েছেন। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছেন, আমরা চেষ্টা করেছি।
আল্লাহ তাআলা যদি তৌফিক দান না করতেন আমরা এখানে কেউ আসতে পারতাম না। যাই হোক, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তিলাওয়াত করেছি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের অসংখ্য বাণী থেকে বুখারী শরীফের 2766 নম্বর হাদিস তিলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন সংক্ষিপ্ত আকারে কোরআন ও হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন গোটা পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে বলেন, আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, ও গোটা পৃথিবীর যত উম্মত কিয়ামত পর্যন্ত আসবে, যত মা বোনেরা আসবে, সকলকে লক্ষ্য করে আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, তোমরা 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বেঁচে থাকবে। যে অপরাধ করলে দুনিয়াও ধ্বংস আখিরাত ধ্বংস, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বেঁচে থাকো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন, হে আল্লাহর রাসূল সেই 7টি অপরাধ কি কি? এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, ইজতানিবুস সাবআল মুবিকাত। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন, ক্বাল আশ-শিরকু বিল্লাহ ওয়াস-সিহরু وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وخذف المحصنات المؤمنات الغافلات। এখানে 7টি ধ্বংসাত্মক অপরাধের কথা আল্লাহর হাবিব বিশ্বনবী উল্লেখ করেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, 1 নাম্বার আশ-শিরকু বিল্লাহ, 1 নাম্বার আল্লাহ তাআলার সাথে শিরিক করা যাবে না। শিরিক এটা কি? শিরিক আরবি শব্দ, আবিধানিক অর্থ হচ্ছে আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করা, আল্লাহ তাআলার নেই অন্য কাউকে সমকক্ষ মনে করা। অনেক মানুষ আমরা শিরিক করে থাকি। শিরিক এত বড় গুনাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তামাম জীবনের সমস্ত গুনাহ চাইলে মাফ করতে পারি, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি শিরিক করে আমি আল্লাহ রব্বুল আলামিন এই গুনাহ মাফ করি না। শিরিক অত্যন্ত মারাত্মক গুনাহ। শিরিক সম্পর্কে 3টা সংক্ষিপ্ত উদাহরণ দেব। 1 নাম্বার, তামাম বাংলাদেশে তামাম বিশ্বের মধ্যে যেই সমস্ত বেশি শিরিক হয়ে থাকে, 1 নাম্বার হলো আল্লাহ রব্বুল আলামিন ব্যতীত দুনিয়ার কারো সামনে মাথা নত করা যাবে না, সিজদা করা যাবে না। যদি আল্লাহ তাআলা ব্যতীত দুনিয়ার কারো সামনে মাথা নত করি, সিজদা করি, তাহলে শিরিক হয়ে যাবে। 2 নাম্বার, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো ব্যক্তির নামে পশু জবাই করা যাবে না। যা আমাদের জন্য খাওয়া আল্লাহ রব্বুল আলামিন হালাল করে দিয়েছেন, তা অন্য কোনো ব্যক্তির নামে জবাই করা যাবে না, হারাম হয়ে যাবে। 3 নাম্বার, আল্লাহ রব্বুল আলামিন ব্যতীত অন্য কাহারো কাছে সন্তান, ধন, সম্পদ কিছুই চাওয়া যাবে না। এই কথা আমার নয়, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দ্বারা ঈমানদার বান্দার জান এবং মাল কিনে নিয়েছেন। যদি জান এবং মালের প্রার্থনা চাইতে হয় একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইতে হবে। এজন্যই শিরিকের গুনাহ করা যাবে না। শিরিক অত্যন্ত মারাত্মক গুনাহ। ভালো করে মনোযোগ দিয়ে শ্রবণ করেন। শিরিক সম্পর্কে 4টি কথা বলবো, যেহেতু সময় সংক্ষিপ্ত। 1 নাম্বার, আল্লাহ রব্বুল আলামিন 21 নাম্বার পারার 11 নাম্বার পৃষ্ঠায় সূরা লুকমানের 13 নাম্বার আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করেন, ও সন্তান, আল্লাহ রব্বুল আলামিনের সাথে শিরিক করবা না। যদি তোমাকে টুকরো টুকরো করে দেওয়া হয়, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের সাথে শিরিক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, যদি শিরিক করো আল্লাহ রব্বুল আলামিনের সাথে সবচেয়ে বড় জুলুম করা হবে। আমি একজনকে অন্যায়ভাবে আঘাত করি, আমার নাম হয়ে যাবে জালেম। আমি যদি আল্লাহ তাআলার সাথে শিরিক করি, আমার নাম হয়ে যাবে বড় জালেম।
এক নাম্বার, কোন বান্দা যদি আল্লাহ রব্বুল আলামিনের সাথে শিরিক করে সে সবচেয়ে বেশি জুলুম করে। দুই নাম্বার, আল্লাহ রব্বুল আলামিন সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে লক্ষ্য করিয়া বলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি শিরিক করেন আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ নবীজিকে বলতেছেন, হে নবী, আপনি শিরিক করবেন না, যদি আপনি শিরিক করেন তাহলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আমরা 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর ইবাদত বন্দেগী করলাম, কিন্তু আমরা আল্লাহ রব্বুল আলামিনের সাথে শিরিক করলাম। শিরিক করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন বলেন সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ নবীজিকে বলতেছেন, হে নবী, আপনি শিরিক করবেন না, যদি শিরিক করেন তাহলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আর আমরা কত দূর আছি, আল্লাহ তাআলার বন্ধু নবীজি, আর আল্লাহ তাআলা নবীজিকে বলতেছেন, হে নবী, আপনি শিরিক করবেন না, শিরিক করলে তাহলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। 3 নাম্বার, আল্লাহ রব্বুল আলামিন 5 নাম্বার পারার 16 নাম্বার পৃষ্ঠায় সূরা নিসা এর 116 নাম্বার আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আমি আল্লাহ তাআলার সাথে শিরিক করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন শিরিকের গুনাহ মাফ করব না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আমি আল্লাহ রব্বুল আলামিন শিরিক ব্যতীত যত গুনাহ আছে আমি আল্লাহ চাইলে সমস্ত গুনাহ মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন শিরিকের গুনাহ মাফ করবেন না। 2 নাম্বার জানতে পারলাম, যদি আমরা 3 নাম্বার, যদি আমরা শিরিক করি আল্লাহ সমস্ত গুনাহ মাফ করবেন, কিন্তু শিরিকের গুনাহ মাফ করবেন না। 4 নাম্বার আসেন, যদি আমরা শিরিক করি আমাদের জন্য চিরজীবন জান্নাত আল্লাহ তাআলা হালাল করে দিবেন জান্নাত, আর জাহান্নাম হারাম করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন সূরা মাঈদার 72 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের সাথে শিরিক করবে, ফাকাদ হাররামাল্লাহ, তার জন্য আমি আল্লাহ জান্নাত হারাম করে দিব। আল্লাহ রব্বুল আলামিন বলেন নাই নামাজ না পড়লে জান্নাত হারাম, রোজা না রাখলে জান্নাত হারাম, যাকাত আদায় না করলে জান্নাত হারাম, হজ আদায় না করলে জান্নাত হারাম। কিন্তু যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের সাথে শিরিক করবে, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য চিরজীবনের জন্য জান্নাত হারাম করিয়া দিবেন। আল্লাহ রব্বুল আলামিন পরে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, সে চিরকাল অনন্তকাল জাহান্নামে থাকবে। ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, জালিম বান্দার কোনো সাহায্যকারী থাকবে না। আমরা জানতে পারলাম যদি আল্লাহ রব্বুল আলামিনের সাথে শিরিক করি তাহলে 4টি আযাব দুনিয়ার জমিনে। 1 নাম্বার, যেই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করবে তার নাম হয়ে যাইবে জালেম, সবচেয়ে বড় জুলুমকারী। 2 নাম্বার, যেই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করবে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। 3 নাম্বার, যদি আল্লাহ তাআলার সাথে শিরিক করি আমাদের সমস্ত গুনাহ মাফ হবে, কিন্তু শিরিকের গুনাহ মাফ হবে না। 4 নাম্বার, যদি আল্লাহ তাআলার সাথে শিরিক করে আমাদের জন্য চিরজীবনের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। এজন্য 1 নাম্বার শিরিক থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শিরকু বিল্লাহ, 1 নাম্বার শিরিক থেকে বেঁচে থাকতে হবে। 2 নাম্বার ওয়াস-সিহরু, জাদু করা। এই জাদু অনেক মানুষ বিশ্বাস করে না। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে কাফের বেঈমানেরা জাদু করেছিলেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের এত অসুস্থ হইল,
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন অনেক অসুস্থ হয়ে পড়লেন। সাহাবায়ে কেরাম টেনশন পড়ে গেলেন, না জানি আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে জানায় দিলেন, ও জিব্রাইল যাও, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে কাফের বেঈমানেরা ভান দিয়েছে, যতক্ষণ পর্যন্ত জাদুর বান না খোলা হবে ততক্ষণ পর্যন্ত বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন অসুস্থ ভালো হবে না। আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে জানায় দিলেন, ও জিব্রাইল যাও, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়া পড়ো সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এই সূরা পড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা জাদুর 11টা বান দিয়েছিল, সমস্ত বান আল্লাহ রব্বুল আলামিন কুদরতিভাবে খুলিয়া দিলেন। কাফের বেঈমানেরা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে জাদু করেছিলেন, কুয়ার ভিতরে ওই বান রেখে দিয়েছিলেন যেন কখনো যেন বান না ছুটাইতে পারে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যা চাই তোমরা কখনো আমার সাথে মোকাবেলা করতে পারবে না। তখন আল্লাহ রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের আয়াত দিয়া এক একটা বান খুললেন। তখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যদি কোনো বান্দা জাদু থেকে বাঁচতে চায় সে যেন সকাল এক বিকাল সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার পরে এইভাবে যদি ফু দেয় তাহলে আল্লাহ রব্বুল আলামিন জাদু ওই সমস্ত খারাপি থেকে আল্লাহ তাআলা সকলকে হেফাজত করবেন। আল্লাহ রব্বুল আলামিন সকলকে এই ছোট্ট একটা আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা জানতে পারলাম 2 নাম্বার, যেই ব্যক্তি জাদু করবে তার দুনিয়াও ধ্বংস আখিরাতও ধ্বংস, খসিরত দুনিয়া ওয়াল আখিরা, তার দুনিয়াও ধ্বংস আখিরাতও ধ্বংস। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসসিহরু, 2 নাম্বার জাদু করা। 3 নাম্বার আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন যাকে অন্যায়ভাবে হত্যা করা হারাম করে দিয়েছেন, তাকে অন্যায়ভাবে যদি কোনো বান্দা বান্দি হত্যা করে সে চিরজীবন জাহান্নামের আগুনে জ্বলতে হবে, তার দুনিয়াও ধ্বংস আখিরাতও ধ্বংস। আল্লাহ রব্বুল আলামিন সূরা নিসা এর 93 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যে ব্যক্তি কোনো বান্দাকে অন্যায়ভাবে হত্যা করে তার ঠিকানা হবে জাহান্নাম, খালিদান ফিহা, সে চিরকাল জাহান্নামে থাকবে। আমরা অনেক মানুষ এই হত্যা করে থাকি। আল্লাহ রব্বুল আলামিন আরেকটা হত্যার কথা কালামুল্লাহ শরীফে বলেন, অনেক মানুষ বিবাহ করার পর সন্তান নেই না, সন্তান না নেওয়াও সন্তানকে হত্যা করা। এই কথা আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, দরিদ্রতার ভয়ে, অভাবের ভয়ে সন্তানকে হত্যা করিও না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে যেমনি রিজিক দেই তাদেরকেও রিজিক দিব। যদি সন্তানকে অন্যায়ভাবে কোনো ব্যক্তি হত্যা করে, সন্তান না নেই, সে যেন আল্লাহ তাআলার রাজ্জাকের বিষয়ে সন্দেহ করলো। আল্লাহ তাআলা একটা মানুষকে জন্মের 50,000 বছর আগে রিজিক আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করে তাকে দুনিয়ার জমিনে পাঠান। এজন্য অনেক মানুষ সন্তান নিতে চায় না, যে কিভাবে খাওয়াইবে। আল্লাহ তাআলা এই কথা বলেন, যদি কোনো ব্যক্তি সন্তান নিতে না চায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ানোর জন্য ওই ব্যক্তি যেন অপেক্ষা করে। এজন্য জানতে পারলাম 3 নাম্বার, কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করা যাবে না। যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করে তাহলে তার দুনিয়াও ধ্বংস আখিরাতও ধ্বংস। 4 নাম্বার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন ওয়া আকলুর রিবা, 4 নাম্বার হলো সুদ খাওয়া যাবে না। সুদ অত্যন্ত মারাত্মক গুনাহ। সুদ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ রব্বুল আলামিন সুদকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, ব্যবসাকে আল্লাহ রব্বুল আলামিন হালাল করে দিয়েছেন। সুদ এখানেই আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার জমিনে সুদ খাবে কাল কিয়ামতের ময়দানে তারা পাগল অবস্থায় উঠবে হাসরের ময়দানে। তামাম হাসরবাসী জানবে এই লোক দুনিয়ার জমিনে সুদ খাইতো। সুদের অত্যন্ত আরো বড় গুনাহ, যেই ব্যক্তি সুদ খাইতে থাকে সুদ ছাড়ে না,
সে যেন আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিল। এমন আরো যেই ব্যক্তি 1 দিরহাম পরিমাণ সুদ খাবে সে যেন আপন মায়ের সাথে 36 বার জিনা করার চাইতে আরো মারাত্মক গুনাহ। কেল্লিগা গুনাহ, কেন গুনাহ? যেন আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদ হলো হারাম। মানুষ হালাল হিসাবে খাইতেছে, একটা জিনিস হারাম জিনিসকে হালাল হিসাবে কোনো ব্যক্তি যদি গ্রহণ করে তাহলে কুফরি হয়ে যায়। এজন্য আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো বান্দা বান্দি যদি 1 দিরহাম পরিমাণ সুদ খায় তাহলে তার জন্য কাল কিয়ামতের ময়দানে দুনিয়ার জমিনে সে যেন আপন মায়ের সাথে 36 বার জিনা করলো। যদি নিজের সন্তান মায়ের সাথে জিনা করে এলাকার মধ্যে সমাজের মধ্যে সবচেয়ে খারাপ হিসাবে নিকৃষ্ট হিসাবে সে এলাকার মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন, সে সবচেয়ে খারাপ, তার মতো নিকৃষ্ট এলাকার মধ্যে আর কেউ নাই। এজন্যই যেন আপন মায়ের সাথে 36 বার জিনা করা, কিন্তু মানুষ সুদ খাইতেছে এটাকে কোনো গুনাহ মনে করে না। এজন্য আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আকলুর রিবা ওয়া আকলু মালিল ইয়াতীম। 4 নাম্বার সুদ খাওয়া যাবে না। যেই ব্যক্তি সুদ খাবে তার দুনিয়াও ধ্বংস আখিরাতও ধ্বংস। এবার আসেন 5 নাম্বার ওয়া আকলুর রিবা ওয়া আকলু মালিল ইয়াতীম। 5 নাম্বার হলো এতিমের মাল আত্মসাধন করা যাবে না। অনেক মানুষ যখন তার ভাই দুনিয়ার জমিন থেকে বিদায় নেয় সে অনেক চিন্তা করে তার বাতিজা ছোট্ট ছোট্ট, এই অবস্থায় যে কোনো কৌশলে অবলম্বন করে তার সম্পদ আত্মসাৎ করার চেষ্টা করে। আল্লাহ রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে সূরা নিসায়ের 10 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা এতিমের মাল আত্মসাধন করে সে যেন এতিমের মাল আত্মসাধন করলো না, সে যেন নিজের বুকের মধ্যে পেটের মধ্যে আগুন ঢুকাইল। শুধু তাই নয় ওয়াসায়াসলাউনা সাঈরা, আল্লাহ বলেন তার জন্য যন্ত্রণাদায়ক আযাব অপেক্ষা করতেছে। এজন্যই এতিমের মাল যে কোনো মানুষের মাল আত্মসাধন করা যাবে না। যদি আপনি অন্য কোনো মাল আত্মসাধন করেন, যে কোনো ব্যক্তির জিনিস মেরে দেন, তাহলে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনি যদি মক্কা মদিনা জিয়ারত করেন, কাবা শরীফের মধ্যে জিয়ারত করে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেন, কিন্তু ওই ব্যক্তির টাকা মেরে দিলেন, ওই ব্যক্তির সম্পদ মেরে দিলেন, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির কাছে মাপ না চাইবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মাফ দিবেন না। এজন্য 5 নাম্বার এতিমের মাল আত্মসাধন করা যাবে না। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি এতিমের মাল আত্মসাধন করবে তার দুনিয়াও ধ্বংস আখিরাতও ধ্বংস। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলেন ওয়া আকলু মালিল ইয়াতীম ওয়াত তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, এবং যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে না। এখন তো মানুষ যুদ্ধের কথা শুনলে জঙ্গি জঙ্গি ভাব আসে। না, জিহাদ করতে হবে, জিহাদ যদি না করেন জিহাদের আশা আকাঙ্ক্ষা রাখতে হবে। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো বান্দা কোনো বান্দি যদি জিহাদের আশা আকাঙ্ক্ষা না রাখে, জিহাদ করলো না, জিহাদের আশা আকাঙ্ক্ষা অন্তরে রাখলো না, সে মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করবে। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সে মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করবে। জিহাদের আশা আকাঙ্ক্ষা রাখতে হবে। কালামুল্লাহ শরীফে জিহাদ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন 550 মতো আয়াত আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছেন। অন্য কোনো বিধান সম্পর্কে এত শুনলে মানুষ জঙ্গি জঙ্গি ভাব হয়। না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন খেলাফত শাসন প্রতিষ্ঠা করার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে, জিহাদের আশা আকাঙ্ক্ষা রাখতে হবে, জিহাদ করতে হবে। এজন্যই পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 5 নাম্বার যুদ্ধের ময়দান থেকে 6 নাম্বার যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে না, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যদি আমাদের ঘাম লাগে ঘাম দিব, যদি রক্ত লাগে রক্ত দিব, যদি টাকা লাগে সব কিছু দেওয়া হলেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সর্বোত্তম চেষ্টা করতে হবে। 7 নাম্বার আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো নারীকে অন্যায়ভাবে দোষারোপ করা যাবে না। একজন নারী নির্দোষ, তাকে কোনো সতী নারীকে অন্যায়ভাবে দোষারোপ করা যাবে না। যেন সে তাকে দোষারোপ করবেন কিন্তু সে এই দোষ করে নাই, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে আপনার দুনিয়াও ধ্বংস আখিরাতও ধ্বংস। বলতেছিলাম যেই ব্যক্তি এই 7টা অপরাধ করবে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
কোনো বান্দা কোনো বান্দি যদি 7টা অপরাধ করে তার দুনিয়াও ধ্বংস আখিরাতও ধ্বংস। আমরা জীবনে কত গুনাহ করেছি, কত অন্যায় করেছি। আজকে 2 দিন ব্যাপী মাহফিল, শেষ রজনী, আজকে শেষ হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করতে হবে, হে আল্লাহ জীবনে কত অন্যায় করেছি, পাপ করেছি, একমাত্র আল্লাহ রব্বুল আলামিন জানে, আর আমরা জানি, নিজে জানি, আর দুনিয়ার কেউ জানে না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আজকে মাহফিলে তওবা করতে হবে। এজন্যই আমরা জীবনে কত গুনাহ করি একমাত্র আল্লাহ জানে, আর আমি জানি। এজন্যই বলেন, পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হাই। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হাই। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হাই। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি, দুদিনে আবার সব ভুলে আমি মুজে গেছি দুনিয়ায়। মাফ করো আমায়, মাফ করো আমায়। আল্লাহ রব্বুল আলামিন সকলকে এই 7টি মহা অপরাধ থেকে বেঁচে থেকে, দুনিয়াতে এই অপরাধ থেকে বেঁচে থেকে জান্নাত অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।